আসসালামু আলাইকুম। আজ বুধবার 2 জুলাই। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে শিরোনাম। সপরিবারে সৌদি প্রবাসী খুন, ঢাকার চাঞ্চল্যকরী হত্যা ঘিরে রহস্য। রেমিটেন্সে প্রবাসীদের রেকর্ড, রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ। আজীবন সৌদি থাকতে চান রোনালদো, বিশ্বকাপকে ঘিরে নিচ্ছেন ব্যাপক প্রস্তুতি। বছরে 40,000 কর্মী নেবে মালয়েশিয়া, জানালেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমি ও ফ্ল্যাট একসাথে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ঢাকার মগবাজারের একটি আবাসিক হোটেল থেকে প্রবাসী মনির হোসেন ও তার স্ত্রী ও সন্তানের লাশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে সারা দেশে। জমি ও বাড়ি ভাড়ার টাকার জটিলতা ঘিরে মৃত্যুর পেছনে ষড়যন্ত্র ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ঢাকার মগবাজারের একটি আবাসিক হোটেল থেকে সৌদি আরব প্রবাসী মনির হোসেন, তার স্ত্রী নাসরিন আক্তার স্বপ্না ও প্রতিবন্ধী ছেলে নাইম হোসেনের মরদেহ উদ্ধারের ঘটনায় তার হত্যা মামলায় রফিকুল ইসলাম নামের এক কেয়ারটেকারকে গ্রেফতার করে 2 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সোমবার 1 জুলাই রাতে রমনা থানায় নিহত মনির হোসেনের বড় ভাই ইতালি প্রবাসী নুরুল আমিন মানিক বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, প্রবাসী মনিরের জমি ও বাড়ি নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাকে ও তার পরিবারকে হত্যা করা হয়েছে। নিহত মনির হোসেনের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেহলায়। ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদে তার 2টি বাড়ির দেখভাল করতেন চাচাতো চাচা রফিকুল ইসলাম। পরিবারের দাবি, জমি ও বাড়ি ভাড়া টাকার হিসাব নিয়ে বিরোধে জড়ান মনির ও রফিকুল। প্রসঙ্গত, গত শনিবার ছেলের চিকিৎসার জন্য মনির স্ত্রী ও সন্তানকে নিয়ে লক্ষ্মীপুর থেকে ঢাকায় আসেন। রাতে মগবাজার মোড়ের সুইট স্লিপ নামের আবাসিক হোটেলে ওঠেন। পরদিন সকালে হোটেল কর্মীরা তাদের নিথর উদ্ধার করে। ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই ঘটনায় পুলিশ বলছে, বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে কিনা তা নিশ্চিত হতে ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। তদন্তে বেরিয়ে আসবে আদৌ এটি আত্মহত্যা না পরিকল্পিত হত্যাকাণ্ড। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। 2024-25 অর্থ বছরে শেষ প্রান্তে এসে বড় ধরনের অর্থনৈতিক সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। রেমিটেন্স ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ 2 ক্ষেত্রেই দেখা গেছে রেকর্ড পরিমাণ প্রবাহ। প্রবাসীদের পাঠানো অর্থ $30 বিলিয়ন ছাড়িয়েছে। রিজার্ভও বেড়ে দাঁড়িয়েছে 31.68 বিলিয়ন মার্কিন ডলারে গত 2 বছরের মধ্যে, যা সর্বোচ্চ। বিশেষজ্ঞদের মতে সরকার ও বাংলাদেশ ব্যাংকের যুগপদ উদ্যোগে বৈধ চ্যানেলে রেমিটেন্স এসেছে আগের চেয়ে অনেক বেশি। এর পাশাপাশি আইএমএফ, এডিবি ও জাইকার বাজেট রিজার্ভ বৃদ্ধিতে সহায়তা করছে। ফলে নতুন 2025-26 অর্থ বছরের শুরুতেই অর্থনীতিতে ফিরেছে স্বস্তি, স্থিতিশীলতার বার্তা পাচ্ছেন বিশ্লেষকেরা। 2024-25 অর্থ বছরে দেশের রেমিটেন্স ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে রেকর্ড অর্জন করেছে বাংলাদেশ। নতুন অর্থ বছরের শুরুতেই এমন ইতিবাচক ধারা অর্থনীতিতে স্থিতিশীলতা ও আস্থার বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা যায়, সদ্য সমাপ্ত অর্থ বছরে রেমিটেন্স এসেছে $30.33 বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় 27% বেশি। এটাই দেশের ইতিহাসে এক অর্থ বছরে সর্বোচ্চ রেমিটেন্স। অর্থনীতিবিদরা বলছেন, হুন্ডি প্রতিরোধে সরকারের কঠোর পদক্ষেপ ও বাংলাদেশ ব্যাংকের নীতিগত সিদ্ধান্তের কারণে এখন প্রবাসীরা বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উৎসাহিত হচ্ছেন। ফলে বৈদেশিক মুদ্রার যোগান বেড়েছে, কমেছে ডলারের উপর চাপ। এছাড়া আইএমএফ, এডিবি এবং জাইকার বাজেট সহায়তার অর্থ রিজার্ভে যোগ হয়েছে। ফলে 2024-25 অর্থবছর শেষে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে 31.68 বিলিয়ন মার্কিন ডলার, গত 2 বছরের মধ্যে যা সর্বোচ্চ। 2023-এ যা ছিল 26.71 বিলিয়ন ও 2024-25-এ ছিল 31.68 বিলিয়ন।
অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, রেমিটেন্স ও রপ্তানি প্রবৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক সহায়তাও এই সাফল্যের পেছনে ভূমিকা রেখেছে। চলতি বছরে 29 জুন শেষে কেন্দ্রীয় ব্যাংকের ব্যয়যোগ্য রিজার্ভ দাঁড়িয়েছে $20.50 বিলিয়ন, যা দিয়ে প্রায় 4 মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। অর্থ মন্ত্রণালয়ের পূর্বাভাস অনুযায়ী নতুন 25-26 অর্থ বছরে রিজার্ভ বেড়ে $34 বিলিয়ন পৌঁছাতে পারে। রপ্তানি, রেমিটেন্স ও বিনিয়োগ প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকলে অর্থনৈতিক গতি আরও বাড়বে বলে আশা সংশ্লিষ্ট মহলের। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। যুক্তরাষ্ট্র ইউরোপের সব প্রস্তাব পেছনে ফেলে সৌদিতেই থেকে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসেরের সঙ্গে আরও 2 বছরের চুক্তি করলেন এই পর্তুগিজ মহাতারকা। রোনালদো বলছেন, এটাই এখন আমার ঘর। লক্ষ্য এবার আল নাসেরকে সৌদি লীগের সেরা ক্লাবে পরিণত করা। বিস্তারিত দেখুন রিপোর্টে। যুক্তরাষ্ট্র, ইউরোপ এমনকি লাতিন আমেরিকার প্রস্তাবও পেছনে ফেলে রোনালদো থেকে যাচ্ছেন সৌদিতেই। আল নাসেরের সঙ্গে আরও 2 বছরের চুক্তি করলেন এই পর্তুগিজ তারকা। রোনালদো বলেন, এই দেশেই আমি আমার পরিবার ঘরের মতো স্বাচ্ছন্দ্য বোধ করি, এখানেই থাকতে চাই চিরকাল। ক্লাব বিশ্বকাপে প্রস্তাবেও ফিরে দিয়েছেন এই মহাতারকা, কারণ তিনি প্রস্তুত হচ্ছেন 2026 ফিফা বিশ্বকাপের জন্য। যদিও আল নাসেরের হয়ে 93 গোল করার পরেও লীগ শিরোপা ধরতে পারেননি তিনি। তবে নতুন চুক্তির মাধ্যমে সেই আফসোস ভুলে জয়ের স্বপ্ন দেখতে চান CR7। এবার রোনালদোর লক্ষ্য একটাই, আল নাসেরকে সৌদি লীগে সেরা ক্লাবে পরিণত করা। নতুন চুক্তিতে রোনালদোর বার্ষিক আয় হবে €288 মিলিয়ন, অর্থাৎ দৈনিক প্রায় 13 কোটি টাকা। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমি ও ফ্ল্যাট একসাথে, যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। মালয়েশিয়ার 10 থেকে 12 লাখ নয়, বরং সর্বোচ্চ 30 থেকে 40 হাজার কর্মী নেবে বাংলাদেশ থেকে, বলেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। পুরনো সিন্ডিকেট চুক্তি বাতিলে নতুন সমঝোতার প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি। আজ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাপানের শ্রমবাজার সম্ভাব্য ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, মালয়েশিয়া বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ব্যাপারে ভুল ধারণা তৈরি হয়েছে। আগামী 1 বছরে মালয়েশিয়া সর্বোচ্চ 30 থেকে 40 হাজার কর্মী নেবে বলে তিনি জানিয়েছেন। বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাপানের শ্রমবাজার সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে আসিফ নজরুল বলেন, মালয়েশিয়া থেকে 10 থেকে 12 লাখ কর্মী নেবে এমন তথ্য বাস্তবসম্মত নয়। আমি নিজে মালয়েশিয়ায় গিয়েছি, সেখানে চাহিদা খুবই সীমিত। তিনি জানান, আগের সরকারের চুক্তি অনুযায়ী মালয়েশিয়া নির্দিষ্ট রিক্রুটিং এজেন্সির তালিকা দেবে এবং বাংলাদেশ সেই অনুযায়ী কর্মী পাঠাবে। তবে এখন সেটি সিন্ডিকেট নামে পরিচিত এবং নতুন সরকার এটি বন্ধ করতে চায়। তবে মালয়েশিয়ার সঙ্গে নতুন সমঝোতা প্রয়োজন। উপদেষ্টা আরও জানান, মালয়েশিয়ার দেওয়া তালিকা মেনে কাজ না করলে প্রায় 30 থেকে 40 হাজার কর্মী বিদেশে কাজের সুযোগ থেকে হারাবে। জাপানের শ্রমবাজার নিয়ে তিনি বলেন, কর্মীর চাহিদা থাকলেও দক্ষতার ঘাটতি রয়েছে। ভাষা শিক্ষার উদ্যোগ থাকলেও এখনও দক্ষতা বৃদ্ধি পাচ্ছে না, তাই দক্ষ শ্রমিক তৈরি করাই এখন মূল লক্ষ্য। তিনি জানান, জাপান সেল নামে একটি ওয়েবসাইট তৈরি চলছে এবং প্রাইভেট পাবলিক পার্টনারশিপে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়া স্টুডেন্ট ভিসায় যারা বিদেশ যাচ্ছেন তাদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণের ব্যবস্থা করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সপরিবারে সৌদি প্রবাসী খুন, ঢাকার চাঞ্চল্যকরী হত্যা ঘিরে রহস্য। রেমিটেন্সে প্রবাসীদের রেকর্ড, রিজার্ভে IMF এর লক্ষ্য পূরণ। আজীবন সৌদি থাকতে চান রোনালদো, বিশ্বকাপকে ঘিরে নিচ্ছেন ব্যাপক প্রস্তুতি। বছরে 40 হাজার কর্মী নেবে মালয়েশিয়া, জানালেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা।
এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastotime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।